গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সকাল সকাল একদম গ্যাস চলে এসেছে। এই যে কাকু গ্যাস নিয়ে চলে এসেছে। আমাদের কথা হচ্ছে ভীষণ শোনে, আমাদের কাছে ওটিপি নেই, তাও আমাদেরকে গ্যাস দিয়ে চলে যাচ্ছে। মানে সেটা না, মানে অ্যাকচুয়ালি আমাদের আমাদের মানে 12টা যে মানে 12টা না কটা গ্যাসের একটা কোটা থাকে একটা বছরে, সেই গ্যাসের কোটাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দিদনের তো অত গ্যাস লাগে না, তাই দিদনেরটা বুক করে আমরা নিচ্ছি, মানে স্কিম বাজি করে নিচ্ছি আর কি। তো এই জন্য এবার ওটিপিটা নেসেসারি। এবার ওটিপিটা দিদনের কাছে ফোনে এসেছে, এবার ফোনে দিদন দেখে বলতে পারে না। তো যাই হোক, বললাম যে 1 ঘন্টা সময় দাও, আমরা ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে গ্যাসটা দিয়ে যেতে বলেছিলাম, গ্যাসটা হ্যাঁ বাবা এত ব্যাগ করে না, আমি কিচ্ছু কি বলছি না বলছি মাথাতেই থাকছে না আমার। মানে এই কাকু আসলে না পুরো ঝড় বইয়ে দেয়, মানে 1 মিনিটের মধ্যে মানে তাড়াতাড়ি করে মানে পয়সাটা কতক্ষণে দেবে, মানে প্রচন্ড ব্যস্ত, মানে মৌমাছিদের মতন ব্যস্ত। জানি না চেক করেছে কিনা, মানে আমরা বলি যে চেক ফেক করে দিয়ে যাবে, হ্যাঁ চেক করেছি এরকম বলে। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে কাজবাজ অর্ধেক সারা হয়ে গেছে সকালবেলা, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে ব্লগ তো অনেকদিন করছি না, বাড়ির ব্লগ। তো তখন ভাবলাম যে শুভকে জিজ্ঞাসা করি, তো কারণ আমার তো পারমিশন নেওয়ার ব্যাপার আছে। তো শুভ বললো হ্যাঁ শুরু করো ব্লগ। আর তোমরা বাড়ির ব্লগ দেখতে এত ভালোবাসো, আমাদের খাটনি কম, ঘুরতে গেলে আমাদের ব্লগ করতে হয় না, মানে হয়, বাট তোমরা ওটার থেকে বেশি এনজয় করো আমাদের বাড়ির ব্লগ দেখতে। তো ভাবলাম যে অনেকদিন অভ্যাসটা চলে গেছে, শুরু তো করতে হবে, কারণ বাড়িতেই তো মানুষ থাকে বেশি, মানে আমরা ঘুরতে আর কদিন যাই। যাক, বাড়ির ব্লগ তোমরা দেখো, এটাই আমাদের কাছে অনেক, কারণ রোজ রোজ নাহলে কোথায় ঘুরতে যাবো। আওয়াজে আজকে ঘুম ভেঙে গেছে ওনার। বাবা যাক, আমাকে ভাই ডাকতে হয়নি, ভগবান রোজ যেন গ্যাসের কাকুকে পাঠাও, তাহলে আওয়াজেই ওর ঘুম ভেঙে যাবে। কি করছো? হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। এই দেখেছো, এই জন্য সকালে আমি উঠি না। সকালে উঠলেই হচ্ছে কি ঝামেলা, জ্বালা, যন্ত্রণা, ক্যাটর 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 ক্যাটর, ওই জায়গা আমার চিল্লাচ্ছে, ওই জন্য থেকে চিল্লেই যাচ্ছে। আরে ভাই বিছানাটা তোলো আমার দায়িত্ব না তোমার দায়িত্ব? দায়িত্ব বলে কিছু হয় না, তোমাকে কি বললাম যে আমি তোকে কাজ করে তুমি বিছানাটা তুলে রাখো। তুমি পেঁয়াজ কাটছিলে? হ্যাঁ পেঁয়াজ কাটতে গিয়ে দেখ কি অবস্থা, চোখ না তুমি কাটো না, সব জায়গা থেকে জল বেরোচ্ছে। ঠিক আছে, আমি অত সব কথা ঘোরাতে কথা বলছি না। আমি কথা ঘোরাতে কথা কি, এটা মানেটা কি? আমার মাথা গরম হলে আমি তুতলে যাই। তুমি তার মানে তুতলা? তাতে কি হচ্ছে, হতেই পারে, মানুষের প্রবলেম হতেই পারে। বিয়ের আগে বলনি তো? বিয়ের আগে বললে কি করতা? বিয়ে করতে না? তুমি লুকিয়েছো, তুমি তুতলা। বিয়ের আগে তো তুমি অনেক কিছু বলো। লুকিয়েছো, বিয়ের আগে তো তুমি অনেক কিছু বলো, আমি বলবো না? না তুমি লুকিয়েছো, তুমি মারছো কি? কোথায় করছি আমি, কোথায় এরকম করলাম? আজব তো। বিছানা তুলে ফেলো, তাহলে আজ খেতে দেবো না বিছানা। আজকে সোমবার, মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। পুরো মাংকির মতনই লাগছে। ওই যে মানি স্কয়ারের সামনে যে মাংকিটা দেখেছিলাম, সেই মাংকিটা তুমি। কি প্ল্যান আছে বউয়ের বার্থডেতে? একটা মাত্র বউ, একটা। আর ভাই দুটো তোমার তাহলে দুটো না থাকে রাজা। আইটা নিয়ে আসি তাহলে যাই। এই দেখেছো, বিয়ের কথা বললে একদম মানে লাফালাফি, মানে শখ কথা। তুমি তো বলে একটা মাত্র, তুমি যে বললে দুটো, তুমি তার মানে পাচ্ছি না তোমার সঙ্গে চেঁচাতে না, আমার গলাটা একদম হয়ে যাচ্ছে। তুমি তো বললে যে একটা মাত্র বউ, তাই আমি হয়তো দুটো থাকে, তাহলে দুটো করাই যায়। ওটা টেস্ট করার জন্য, যে তোমার বিয়ের কথা শুনলে কেমন তুমি একদম লাফিয়ে ওঠো একদম। আরেকটা নিয়ে আসি। থাক বাবা, একটা বসো, ওঠো, নাচানাচি করো একদম পুরো। যাও এখান থেকে, যাও যাও সামনে যাও। এই সোহম, এই শুক্রবার তো আমার বার্থডে, ভুলে গেছো? তাই মনে করিয়ে দিলাম। কি প্ল্যান আছে? তুমি এক কাজ করো, সবাইকে যাও বাবা, এরা যা, শুক্রবার আমার বার্থডে, ঠিক আছে? এই রাজু, শুক্রবার আমার বার্থডে, কি প্ল্যান আছে? মা কি প্ল্যান আছে? এই কেউ কিছু বলছে না, কেউ বলাই হবে না। এই তার মানে প্ল্যান আছে? কোনো প্ল্যান আর কি? তুই এরকম সন্ন্যাসী হয়ে যাচ্ছ কেন আমার প্ল্যানের কথা শুনে? শোন, বলো না কিছু প্ল্যান করনি? প্ল্যানিং বলতে আর কি, তুমি বিরিয়ানি খাবে, খাবো, এটাই প্ল্যানিং। রেস্টুরেন্টে গিয়ে টিপ দিবি। হ্যাঁ, আমার প্ল্যানিং না, আমি তোমাদের প্ল্যানিং এর কথা বলছি। হ্যাঁ, গিফট না, সারপ্রাইজ কিছু দেবে একদম, বুক ভরা সারপ্রাইজ। বুক ভরা ভালোবাসাটাই তো সারপ্রাইজ। ওই সব চলবে না, বুক ভরা ভালোবাসা এখন ওল্ড ফ্যাশন হয়ে গেছে, নতুন কিছু বলো। 10 বছর পর হয়ে যাবে। এই এক ডায়লগ, একজন তো বুক ভরা ভালোবাসা দিয়ে চালিয়ে দেয়, আর একজন 10 বছর পর। এই দুটো আর যাচ্ছে না। 10 বছর ছোটন কাকার, এই আগের বারেও তো বলেছিলে 10 বছর, তাই এবার 9 বছর বলো। ছোটন কাকা 2 বছর পর বিয়ে, ঠিক আছে, আর ওর হচ্ছে কি 10 বছর পর দেখা যাবে। এবছর 9 বছর বলবে, 9 বছর তো, 9 বছর, ঠিক আছে, মনে রাখতে হবে। আমি জানি আমার জন্মদিনে 0 হয়ে গেছে।
এই বলো না কি প্ল্যান? আরে ভাই তুমি কি ব্লগে এটাই করবে আজকে? কি প্ল্যান কি প্ল্যান কি প্ল্যান? কিছু বলছো না কেন? নাকি সারপ্রাইজ দেবে? মহা মুশকিলে পড়েছি মাইরি, মহা জ্বালায় পড়েছি। তুমি না দিলেও নিয়ে ছাড়বো আমি। দিতেই হবে, দিতেই হবে গাইস, দিতেই হবে। কমেন্ট করো, দিতেই হবে, দিতেই হবে। দিদিকে সারপ্রাইজ দিতেই হবে। আচ্ছা দেবো, ঠিক আছে দেবো, ঠিক আছে ছাড়ো আমাকে প্লিজ। কি জ্বালাতন করছে মাইরি, আমার বার্থডে আসলে আমি এরকম করবো? বাচ্চা নাকি তুমি? তা কি করবো, দাও না, তা কি তাই জন্য এরকম করি? আমি শুভ, বাই দ্য ওয়ে গাইস, আমি শুভর বউ। আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই পটাক্স ওয়েলকাম। একটু আগে মাসি একটা গল্প করলো, মানে আমি শুনে হাসবো না কাঁদবো সেটাই ভাবছি। মানে অনেকের বাড়িতে থাকে এরকম, মানে যারা বিশ্বস্ত পরিচারিকা নয়, মানে হাউসমেট যারা হয়, তো বিশ্বস্ত নয়। আবার অনেকের না বিশ্বস্ত বলতে গেলে আমি উদাহরণ দেবো আমাদের মাসির, মানে তুলনা হয় না, আমরা চোখ বন্ধ করে মাসির উপর ভরসা করতে পারি। এরকমই একজনের কথা মাসি বললো আজকে, যে একটা বাড়িতে কাজ করতেন উনি কি চুরি করে খেত জানো? মাসি বলে একবার কি চুরি করতো? মাসি আর বলে না, ও ওষুধ চুরি করে খেত। অনেক কিছু শুনেছি যে ঠিক আছে টাকা পয়সা এটা হয় নিল, কিংবা জামা কাপড় চুরি করে নিল, বাট ওষুধ চুরি করে কে খায়? ও তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মাসি বলেনি, মানে কারোর কাছ থেকে মাসি শুনেছে গল্পটা, যে সে ওষুধ চুরি করে খেত। হ্যাঁ, কাজের লোকে। মানে ভাই ওষুধ চুরি করে, তাকে আমার কাছে পাঠালে ভালো হয়, কারণ আমার বাড়িতে না অনেক ওষুধ থাকে, যেরকম মানে আমি নিজেই ওষুধ খাই না, ফেলে ফেলে দিতে ইচ্ছা করে, লুকিয়ে লুকিয়ে ফেলে দিলে ভালো হয়। আমার বাড়িতে এসে খেয়ে যাক। হ্যাঁ 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 হ্যাঁ। এতক্ষণ ধরে আমাদের চিমনি পরিষ্কার করছিল, এই পুরো চিমনি একদম ঝকাঝক হয়ে গেছে, আর আমার এদিকে মানে খিদেতে পেটে চচ করছে। ঠিক আছে, চিমনিটা চালিয়ে রেখেছো বলো? ও 10 মিনিট চালিয়ে রাখতে হয়। আচ্ছা তাই, যাই হোক, এখন কি খাবার পাবো? 5 মিনিট এখন? ওরে বাপরে বাপ, প্রচুর খিদে পেয়ে গেছে। কোনগুলো? ও খাবার দাবার সব এইখানে চলে এসছে, এগুলো আবার এখান থেকে এদিকে নিয়ে যাবে, তারপরে আবার হবে, তারপরে খাবার দাবার পাবো। 5 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে, এখন অবধি কিন্তু আমি খাবার পাইনি। ঠিক আছে, 5 মিনিট 25 সেকেন্ড, 5 মিনিট 30 সেকেন্ড, 5 মিনিট 35 সেকেন্ড, 40 সেকেন্ড পরে। কি ডোর মাথা আইটেমে কি আছে দেখাই। এটাই তোমার মুখ বন্ধ করে। এখানে আছে বেগুন ভাজা, শসা আছে, এটা হচ্ছে তোমার বলতে গিয়ে গাইস 1 সেকেন্ড 2 সেকেন্ড আধা ঘন্টা হয়ে গেছে। আমাকে বলতে দিচ্ছে না কিন্তু, ঠিক আছে আমি ভুলে গেছি নামটা, ঠিক আছে, কিন্তু আমাকে বলতে দিচ্ছে। ভুলে গেছে। এটা হচ্ছে উচ্ছে ভাজা, ঠিক আছে, এটা হচ্ছে ভাত, আর কি আছে দেখাও, আর কি আছে? পেঁয়াজ কা ডাল, তার সাথে মাছ কা ডিম। পেঁয়াজ কা ডাল ও মাছ কা ডিম, বলে খাওয়া ভালো হবে, বিন্দাস খাওয়া। মাছের ডিম খেতে আমার হেভি লাগে। বাবা এখন রেডি হচ্ছে, কারণ নাতি খাবার দিতে যাচ্ছে। নাতি নাতনি ভাবছো তো কোথা থেকে আসলো? লালুগুলো হচ্ছে বাবার নাতি নাতনি, বাবা হচ্ছে দাদু, আর এই হচ্ছে বাবা। এই যে ঠাকুমা রেডি করেছে খাবার, এই যে চিকেন ভাত। দাদু আবার জিন্সের প্যান্ট পরে যায় কেন বলো তো? কারণটা বলে দাও। এই নাতি নাতনির আছড়ায় দাদুর সাথে, আছড়ায় না, খেলা করতে যায় দাদু। আমার সাথে করে না, দাদুর সাথে করে। হ্যাঁ, দাদুর কাছে বেশি আবদার হয় না? ওই যে আমি যেরকম আমার ঠাকুমার ঘাড়ে উঠে যেতাম, কোলে উঠে যেতাম, বুড়ির মধ্যে পা দিয়ে আমাকে শুয়ে পড়তাম, ওই রকমই আর কি। বাবা প্রোটেকশন নিয়ে যাচ্ছে এরকম। আর বাবা তো জীবনেও ধরে না, ঠিক আছে, লালুগুলোকে ধরেই না, খালি কিছু করাবো। হ্যাঁ কিছু করো। হ্যাঁ। আমার বার্থডেতে কি করছো? আরে ভাই আজকে তো সারাদিন আমার মাথা খাবে মারি। এই যে সিএ লাগু হয়ে গেল, তো আমি নাচবো? তুমি তো থাকতে পারবে না তো এই দেশে আর। কেন পারবে না? তুমি, তোমাকে বার করে দেবো এই দেশ থেকে। দেখি করো, দেখি কেমন দাম না। তুমি তো করো, মানে কি বলো ওটাকে, পুরো ডুপ্লিসিটি ভাবে এসেছিলে তো, এই জন্য তোমাকে বার করে দেবো। আমি কেন 1 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে মাত্র সবে, ঠিক আছে? হ্যাঁ 1 বছর আগে বাংলাদেশ থেকে এসেছো তুমি, 1/2 বছর আগে এসেছো বাংলাদেশ। কত বছর আগে এসেছো তুমি? আমি মোটামুটি, আমার ঠাম্মা কবে এসেছিল, অনেক বছর হয়ে গেছে, 35 বছর। 35 বছর? 40 বছর। 40 বছর? মানে আমি এসেছি 40 বছর। তুমি 40 বছর এসেছো? বয়স কত তোমার? ওটাই বলছি, এই আসল বয়স স্বীকার করবে।
মানে 40 না 45 বছর আগে এসেছে। আরো হ্যাঁ করতে দেখবে 60 বছর বলে দেবে, ওরকমই হবে, ওরকমই এসেছে। আরে ঠাকুমা আসা মানেই তো আমি আসা, বংশ নিয়ে এসেছে না এমন করে। তো কি যাও, তুমিও তো বাংলাদেশ 2 বছর আগে এসেছে। যাই হোক, বাই দ্য ওয়ে গুড ইভিনিং গাইস। যাই হোক বাই দ্য ওয়ে গুড ইভিনিং গাইস। অনেক তোমার বার্থডেতে কি করছো? আমি গেলাম। বলোই না বাবা। কি করবো ভাই, মনে হচ্ছে সে একটা বাচ্চা মেয়ের বার্থডে যে আমাকে কিছু করতে হবে। এতদিন আগে থেকে বলছি যাতে কিছু করো, একটা ধৈর্যের একটা সীমা আছে। কি রে ভাই, বার্থডে তোমার, করব আমি, সেটা আমার ইচ্ছা, কি করব কি করব না। তো তুমি তো না বললে করো না, তাই না, জোর জবরদস্তি ভাবে বা কি করছো কি করছো কি করবে এইভাবে কেউ বলে ভাই? ঠিক আছে চলো। হ্যাঁ বরের কাছেই বলে লোকে। টাটা। আজ এখন 15টা আমার মোটামুটি স্ক্রিপ্ট লেখা কমপ্লিট হলো, মানে ওই প্রমোশনাল শুটের। তো যাই হোক, এখন আমি কি খেলাম জানো? হাজমোলা না হজমোলা, হাজমোলা 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 কি দেখলাম বলো তো, এই যে কতগুলো প্যাকেট সঞ্চয় করেছি, মানে এই পড়ে গেল। 3টে টাইপসের, একটা হচ্ছে চাট কোলা, একটা হচ্ছে লাইম কোলা বা লিম কোলা কিছু একটা হবে, আর একটা হচ্ছে এটা কি, এটা এমনি রেগুলার। ঠিক আছে, এই 3টে মানে নতুন নতুন এখন কত বেরিয়েছে। আগে তো আমি এই হলুদটা মানে কি যে ভালোবাসতাম, মুখে এখন আছে, হলুদটাই খেতাম। আর হলুদটা খেলে অনেকে নাকি জিপ ফিপ চলে যায়, বাট আমার হলুদের টেস্টটাই বেশি ভালো লাগে। এখন তো আরো অনেক ভেরিয়েন্ট বেরিয়ে গেছে। এটা কোনো হাজমোলার অ্যাড দিচ্ছি না। তোমাদের কোন ফ্লেভারটা ভালো লাগে, মানে এই হজমোলার কোন ফ্লেভারটা ভালো লাগে কমেন্টে জানিও আমায়। তো হজমোলার পর এই বাদামটা খাবো। অ্যাকচুয়ালি এই বাদাম এটা মা আই গেস পরশুদিন কি তার কালকে কি পরশুদিন যাই হোক কোনো একদিন এনে দিয়েছিল। এর সাথে একটা ওই চিট বাদামও ছিল, এরকম পাওয়া যায় না ছোটো ছোটো। তো কালকে রাত 2টোর সময় দেখি হঠাৎ করে বিছানা থেকে নামলো, নেমে আরেকজন খেয়ে নিল। আমরা জেগেই থাকি, মানে 2টো হয়তো ভাববে যে ঘুমিয়েছিল, বাট না, আমরা 2টোর সময় জেগে থাকি, সিনেমা বা কোনো মানে মুভি টুভি দেখি। তো ওটা দেখলাম ও উঠলো খেয়ে নিল, মানে তখন ওর খিদে পায় বিভিন্ন রকমের জিনিস। যাই হোক ঘরে কিছু থাকলে, যেমন ক্যাডবেরি, যেখানে দেখো ক্যাডবেরি আছে, কেন বলো তো, ও রাত্রিবেলায় খায় বসে বসে। ঠিক আছে, আমাকেও দেয়, কিন্তু ওর একটুখানি মুখ নাড়াতে ইচ্ছা করে রাত 2-3টের সময়। একটা জিনিস পেয়েছি, এই দেখো। এটা কি বলতে পারবে? গেস করতে থাকো কি, এখন বলবো না। অ্যাকচুয়ালি শুভর আসার টাইম হয়ে গেছে, ওকে এটা দিয়ে বলবো যে কি ব্যাপার তোমার এইসবেরও নেশা ধরেছে। মানে কৌটোটা ঠিক ওরকমই লাগলো। ঠিক আছে, বাবাকে দেখাতাম, যে দেখিয়ে বলতাম যে এই দেখো এইসব জিনিস পাচ্ছি আমি আজকাল ঘরের থেকে, কি কি করছে শুভ দেখতে পাচ্ছ তুমি, কিন্তু দেখানোর সাহস পাচ্ছি না, কারণ বাবা বুঝতে পারবে না যে কি হয়তো উল্টোপাল্টা কিছু একটা বলে দিল। কিন্তু শুভ আসলে এটা বলবো, তোমরা জাস্ট দেখতে থাকো কি রিয়াকশন হয়। কিসের কৌটো এটা, গেস করতে পারছো? দোকান থেকে আসছি দেখে এই যে এই একজন, ঠিক আছে, এই যে বসে আছে দেখো, ট্রেনে পড়ে গেছিল, বেশি ভাড়া করে। হ্যাঁ, এইখানে একজন শুয়ে আছে আর এইখানে একজন শুয়ে আছে, দেখো এই যে এরা অ্যাকচুয়ালি শোয়ে হচ্ছে এখানে একজন এখানে একজন, ঠিক আছে, রাত্রিবেলা। কিন্তু আজকে যেহেতু ওই জেনে পড়ে গেছিল, জল ফল গায়ে লেগে আছে, হালকা করে জল দিয়ে দিয়েছি একটুখানি, গরম গরম আছে বলে অসুবিধা নেই। দেখো চাটছে, যেতে যেতে এখন এগুলো খাবে, তাও ভালো, ময়লাগুলো খাবে না। কি বলবো, এরা এতবার মানে জেনে পড়ে, এত তরবর করে। ঠিক আছে, কি কেন তুমি কি সব খাওয়া শুরু করেছো? কি খেয়েছি? ওখানে দেখো, ওখানে কি, এখানে কি বুঝলাম না। এখানে লেজ আছে। লেস না, ওই যে ছোট্ট কৌটোটা। কোথায় ছোট কৌটো? এটা আমার এখানে কোথা থেকে আসলো? কি খাও ওটা? আমি কি জানি, আজব তো, এই মহা মুশকিল তো মাই। কি থাকে এটা? আমি জানি না। চুন খৈনি এইসব খাওয়া শুরু করেছো? মানে পাগল নাকি তুমি? আচ্ছা, তুমি যদি নাই খাও তাহলে ক্যামেরাটা অফ করে দিলে কেন? আরে আমি, তোমার মনই বলছে কিছু আছে। হ্যাঁ, আমি কি করে জানবো? না না, কি করে জানবো ভাই, মানে তোমার মুখ থেকে বোঝা যাচ্ছে গাইস, তোমার মুখ থেকে কিন্তু বোঝা যাচ্ছে। তুমি যদি হঠাৎ করে ভুলভাল কথা বলো। খোলো খোলো। এটা নুন। হ্যাঁ, চোর ধরা পড়ে গেছে গাইস। তোর পাগল, আমি কি খৈনি খাই নাকি আজব তো? কিন্তু এতে করে নুন দেয় কিসে? চমকে গেলে কেন? না না, চমকে জানি এই করতে হবে কি পেয়েছো? এটা বাদামের মধ্যে ছিল। ঠিক আছে। ই বাবা, নোংরা করে দিল। এগুলো খৈনির প্যাকেটে থাকে, ওই জন্য আমি। কি এগুলো খৈনির প্যাকেট? সত্যি? হ্যাঁ। আমি জানি না, কিন্তু আমি গেস করতে পারলাম, তাই ভাবলাম একটুখানি মজা করে। এরকম ঠিক থাকে তো। আচ্ছা, আমি মরে যাবো এখন, মানে খেলছি কি সব বলছি। এরকম বাদামের প্যাকেট এখন এইভাবে নুন দেয়। এর জন্যই বলি যে, দেখেছো তো, বেশি আর কি করবে না, দেখেছো? মাথা গরম করবে না গাইস, খিচকে গেছে, কৌটোটা খুলতে গিয়ে নুন পড়ে গেছে, ঠিক আছে, নাও বেশি পাকামো করতে যাও। বেশি করলে তোমাকে দিয়ে ঝাড়
বেশি চালাকি করতে যাও দেখেছো তো, বেশি আমার সাথে আমাকে নাকি প্র্যাঙ্ক করবে, বুঝলে, আমাকে নাকি প্র্যাঙ্ক করবে এইসব। হ্যাঁ হ্যাঁ, বড় এসছে হনু আমার। হ্যাঁ হ্যাঁ, যাও এবার খাটো খাটো, এবার নাও ঝাড় দাও, দাও ঝাড় দাও, ঝাড় দাও। কি হলো, ঝাড় দাও, ভালো করে ঝাড় দাও, ভালো করে ভালো করে। হয়েও গেল। এইটা কি ঝাড় দিলে তুমি? এইরকম ঝাড় দেয়, ঠিক আছে, এইরকম কাজ তোমার। এইরকম ঝাড় দাও তুমি? ছি ছি ছি, মানে কি হাত দিতে যাচ্ছি? তুমি ভয় পালাচ্ছ না কি গো? না তুমি এইরকম হাত দাও, এইরকম ঝাড় দাও। আমি কোথায়? কি গিফট দেবে? साला ये दुख का खत्म नहीं होता बे। কি গিফট দেবে? কিসের গিফট? হয়ে গেছে, বলো না, বলো গাইস, না, আমি তো বাড়বে। বলো না কি গিফট দেবে? গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সবকিছু করে দিও। বিক্রম পেতাল হয়ে যাব, বলো ঠিক কি আছে, গিফট দেবে? সবকিছু করে দিও, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো কিপটে বর আর কি দেবে? আমি আজকে থেকে ওর জাতীয় নাম দিলাম কিপটে বর। সে তুমি দেখো, ওইসব যতই ট্রাই করো এইসব বলে গিফট অনেক বলেছি, কোনো কাজে দেয়নি। ট্রাই করতে লাভ নেই। ঠিক আছে গাইস, ব্লগটা এখানে শেষ করি। চলো আজকে আমাদের টাটা, বাই, গুড নাইট। গুড নাইট।